আমি আমার মায়ের শহরে যাব আর মায়ের সাথে দেখা করব না, এটা আবার হতে পারে নাকি? কোনোদিনই পারে না। তাই সাঁইথিয়াতে তো আগের দিন আমরা চলেই গেছিলাম। আর সকালে উঠে দেখি বিয়েবাড়ির কাজকর্ম মোটামুটি ডান। তো ভাবলাম হাতে যখন সময় আছে আর মা আমাদেরকে ডাকছে, তাহলে কেন যাব না? যেহেতু মা একদমই আমাদের পাশে, মানে সাঁইথিয়া থেকে তারাপীঠ একদমই কাছে। আর মাকে দেখার সুযোগ আমি একদমই ছাড়ি না। আমাকে যদি ১০ বার যেতে বলে, ১০ বার কেন, ১০০ বার যেতে পারলে আমি ১০০ বারই যাবো। আমার ভীষণ ভালো লাগে। তো সকাল, সকাল বেরিয়ে গেছিলাম। আর এখানকার ওয়েদার সকালবেলার টাইমটা ভীষণ গরম। আর যেতে, যেতে সুন্দর এরকম ট্রেন যাচ্ছে, এই যাচ্ছে দেখতে, দেখতে চলে গেছিলাম। আমাদের সঙ্গে কিছু ভাইও গেছিল। আর দিনটা ছিল বৃহস্পতিবার। আর গিয়ে দেখি মোটামুটি ভালোই ওখানে ভিড় জমে রয়েছে। আমি তো ভাবতাম শুধু শনি, মঙ্গলবার বা আমাবস্যাতেই ভিড় হয়। কিন্তু না, মায়ের কাছে সবাই রোজই দর্শন করতে আসে। তারপর ওখান থেকে কিনে নিলাম মিষ্টি। মিষ্টি কেনার পর চলে গেলাম সোজা মন্দিরে। মায়ের কাছে যেতে ইচ্ছা করেছিল শাড়ি পরে, বাট যেহেতু আমি একটা প্রোগ্রামে গেছিলাম, সেখানে আমি শাড়ি নিয়ে যাইনি, কোনো প্ল্যানিং ছিল না। তাই জন্য এই ড্রেসটা পরেই আমাকে আসতে হয়েছে। অবশ্যই আমি ধোয়া জামা কাপড় পরেই গেছিলাম। তারপর কিছু ফুলের মালা, মিষ্টি এগুলো কিনে মায়ের মন্দিরের দিকে চলে গেছিলাম। আর গিয়ে দেখি ভীষণ ভিড়। কিন্তু এতটা এসছি, মাকে দর্শন না করে তো যাব না। তো মাকে দর্শন করলাম, কিন্তু প্রবলেমটা হলো এত কষ্ট করে যাওয়ার পরও মায়ের কাছে ২ সেকেন্ড দাঁড়াতে দিচ্ছিল না। কারণ ১২টা বেজে গেছিল, মন্দির বন্ধ করার টাইম হয়ে গেছিল। কিন্তু এর আগেরবার যখন গেছিলাম আমরা কিন্তু মায়ের কাছে বেশ কিছুক্ষণ দাঁড়াতে পেরেছিলাম। তো যাই হোক, মায়ের মুখটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। মনে হচ্ছিল মায়ের কাছে যেন দাঁড়িয়েই থাকি। আমি জানি না কেন মাকে দেখলে আমার চোখ থেকে এমনিই জল পড়ে যায়। আর এটা হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তাটা। মন্দিরের ভেতর ফোন অ্যালাউ করা একদমই, মানে ফোন অ্যালাউ নেই। তো যাই হোক, পুজো দিয়ে দিলাম। ভেতরের ভিডিও করতে পারিনি, কারণ বলেই দিলাম আগে যে ফোন অ্যালাউ নেই, তোমরা যারা গেছো তারা জানো। তারপর মায়ের চরণ একটা বাইরে ছিল, সেখানে আলতা দিয়ে ভালো করে মায়ের পা ধুয়ে সেটা টিপ আমি মাথায় পরে নিলাম। এইসব করলে না নিজেকে ভীষণ একটা একটা পজিটিভ ফিল হয়, যদি মায়ের এরকম করে পুজো করি আমি। তারপর সৌরভও এগুলো করে নিল। আর যেহেতু আমাদের খুব তাড়াহুড়ো ছিল, তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি করছিলাম। নাহলে ওখানে না খাবার খাওয়ানো হচ্ছিল, ভেবেছিলাম মায়ের প্রসাদ খেয়ে আসবো। বাট ওটা যদি করতে যেতাম অনেকটাই লেট হয়ে যেত। তারপরে এসব করতে করতে দেখো আমরা আবার সেই আমাদের রুমের দিকে ফিরে এলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।